আমি যখন কেরালা এক্সপ্লোর করতে করতে ছবি তুলছি তখনই ঠিক আমার বন্ধুর মাথায় আসে একটা ব্রিলিয়ান্ট প্ল্যান। সে গুগল ম্যাপ দেখে একটা দারুণ জায়গা ডিসকভার করে এবং তার প্ল্যান হলো এই জায়গাটা আমরা যাবো। আমি বললাম হ্যাঁ চলো, ব্যাস গল্প শেষ ওখানে। সেই দিনটা আমরা শুরু করেছিলাম কেরালার ব্যাকওয়াটার্স এক্সপ্লোর করতে করতে। বিশ্বাস করুন এরকম সুন্দর গ্রাম আমি এর আগে কখনো দেখি। আমরা সেখানে ঘুরছি, দারুণ দারুণ সব জায়গা দেখছি, বসে আছি, আড্ডা মারছি, খাওয়া দাওয়া করছি। তখনই আমার বন্ধু হঠাৎ বলল, এই গুগল ম্যাপে একটা দারুণ জায়গা দেখেছি, যাবি? তারপর একটা অটো বুক করে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম আমাদের সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তবে গল্পটা এখানেই শেষ নয়। ডেস্টিনেশন অব্দি তো পৌঁছে গেলাম, গিয়ে আর ডেস্টিনেশন খুঁজে পাচ্ছি না। বন্ধুকে বলছে তুই যে জায়গাটা দেখলি, বলছে আমাকেও তো ম্যাপে এখানেই দেখাচ্ছে কিন্তু খুঁজেতেও পাচ্ছি না। কালে তুই আনলি কেন? সেই ঝামেলা লেগে গেল। আর কি বলবো দাদা, সাদা মনে কালা নেই, হাতে হ্যাঁ দিয়েছিলাম। তারপর আরো একটা ইন্টারেস্টিং জিনিস হয়, আমার বন্ধু বলে আচ্ছা ঠিক আছে আমরা এই জায়গাটায় নাই কিছু নেই, আমি আবার একটা বিচ দেখেছি গুগল ম্যাপে, যাবি নাকি? এবার দেখুন সাধারণ মানুষ এখানে না বলে, তবে আমি সাধারণ কে বলেছি, আমি তো হ্যাঁতে হ্যাঁ মেলালাম। আবার ভাগ্যিস তারপর হ্যাঁ বলেছিলাম। এবার যে বিচটাতে পৌঁছালাম, বিশ্বাস করবেন না, প্রথমে দেখে তো আমার মনে হচ্ছে আমি গোয়া চলে এসেছি। ঢুকেই চোখে পড়ে যায় একটা দোলনা। আমি তো এখন দৌড়ে দৌড়ে চলে গেলাম, দোলনা চড়ছি, সমুদ্রের হাওয়া লাগছে, আহা মনে হচ্ছিল একদম সিনেমার মাঝখানে বসে আছি। সি বিচে সমুদ্রের ধারে পাথরে অনেকক্ষণ শুয়ে একটু চিল মারলাম। সত্যি বলতে ঘুমই ধরে গেছিল। তবে এখানে লাইফস্টাইলটা পুরো আলাদা, জানেন তো। গিয়ে দেখলাম এখানে লোকজন যারা, তারা খুব কেয়ার ফ্রি একটা চিল লাইফস্টাইল লিড করে। তাস খেলছে, গল্প করছে, আমাদেরকে খুব সুন্দরভাবে তারা ওয়েলকাম করে। ওখানে বসে ওদের সাথে আড্ডা মারি, ডাবের জল খাই, কিছু লোকাল ড্রিঙ্কসও ট্রাই করি। এবং আরেকটা জিনিস বুঝতে পারি, এখানে লোকাল লোক ছাড়া কেউ আসে না, কারণ এতটাই জায়গাটা অফবিট, এতটাই মেন জায়গার বাইরে লোকজন জানেই না। প্রথমেই বলবো ভিডিওটা চট করে পাঠিয়ে দিন সেই বন্ধুকে যে কেরালা যাবো করছি, যার মাথায় অনেক দিন ধরেই চলছে এই কেরালার প্ল্যানটা। সত্যি বলতে এই বিচে আমি অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, বলতে পারেন এক প্রকারের আমাকে টেনে হিজড়ে ওখান থেকে বের করা হয়েছিল। কিন্তু কি করবো বলুন, জায়গাটা এত সুন্দর ছিল। অ্যাজ আ ফটোগ্রাফার আমি তো ওখানে গিয়ে খুবই খুশি, কারণ আমি এত সুন্দর সুন্দর ছবি তুলতে পেরেছি এবং সেই সব ছবি আপনাদের জন্য নিয়ে আসছি আমি আগামী ভিডিওগুলোতে। আর হ্যাঁ, এবার মেন কথায় আসি, এই বিচটার নাম কি, বিচটায় যাবেন কি করে, এই সব ডিটেলস আমি দিয়ে রাখছি ডিসক্রিপশন বা ক্যাপশন বা কমেন্ট সেকশনে, চেক করবেন। পুরো ডিটেলসটা আমি দিয়ে রাখছি। কেরালায় যদি যান আমি হাইলি রেকমেন্ড করবো এই বিচটা ভিজিট করুন। কিছু করুন না করুন, গিয়ে দোলনায় বসে ঘন্টার পর ঘন্টা কাটান, আপনার মনটা ভালো হয়ে যাবে।